হ্যালো বন্ধুরা, এটা কিন্তু বিয়েবাড়ির দ্বিতীয় দিন। তো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আরাধ্যাকে নিয়ে স্কুল যেতে হয়েছিল। তো জানো, বরযাত্রী গেছিলাম, কত রাত হয়েছে আসতে। আরাধ্যার আজকে বাংলা পরীক্ষা ছিল, তাই স্কুল যেতেই হয়েছে। তারপর আরাধ্যাকে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি। পিসি ফোন করছিল, তো এখানে আরাধ্যাকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো আর কারা আসবে জিজ্ঞাসা করছিলো, সেজন্য আমি বলবো। বাবু দেখো, কিন্তু মুড়ি খাওয়ার পর আমি দায়িত্ব নিয়ে নিই সবাইকে মুড়ি খাওয়াবার। তো এই যে সবাইকে একবার করে আসছে, মুড়ি খেতে দিচ্ছি, কে কী নেবে সেগুলো করছি। আর একটা কথা কি আছে জানো তো, যেটা ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, আমার হয়েছে সেই অবস্থা। এই যে মাকে দেখছো, মা পিসি এরা সব রেডি করে দিচ্ছে। আলুটা বসিয়েছি ভাজতে, আমি কিন্তু এখানে রান্না করছি। তো মাছের ঝোলটা করে নিয়েছি, পারছিলাম না তখন ভিডিও করতে। মাছের ঝোলটা কিন্তু বসিয়েছি, এই যে এটা এগুলো করে মশলা টশলা দিয়ে, এরকম মাছ ভাজা আছে, মাছের ঝোল করেছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। তারপরে মাছের মাথা লেজা ওগুলো ছিল, টক করেছি। অনেক রকম রান্না হয়েছিল, ডাল ডাল হয়েছিল, ওগুলো করতে হয়েছে। তো এরকম কড়াই তেল দিয়ে 5 ফোড়নের প্যাকেটটা কোনো মতেই ছিঁড়তে পারছি না, কেউ ছিল না কাছে ছিঁড়ে দেওয়ার জন্য। নিজে নিজেই চেষ্টা করছি, তা ক্যামেরাটা রেখে আমি কিন্তু এখন কাঁচি দিয়ে 5 ফোড়নের প্যাকেটটা কাটছি, কারণ আমি এখন বসাবো হচ্ছে মাছের টক। মাছের টকে 5 ফোড়ন পড়বে না, শুকনো লঙ্কা পড়বে না, তাহলে কি ভালো লাগে? তো কোনো রকমভাবে এই যে 5 ফোড়নটা কেটে ফেলেছি। তারপরে শুকনো লঙ্কা খুঁজে নিয়ে এলাম। আসলে অন্যের রান্নাঘরে রান্না করতে গেলে যা হয়, কিছুই খুঁজে পাচ্ছি না। আর কত সবাইকে রাখবো, সবাই বিয়ে বাড়িতে কাজে ব্যস্ত, বউ আসবে তার তোড়জোড় চলছে। যে শুকনো লঙ্কা কোনো মতো খুঁজে পেয়েছি, শুকনো লঙ্কা ছিঁড়ে আগে দিয়ে দিলাম টকে। অনেক কটাই দিয়েছি, কারণ টকটাও অনেকটা পরিমাণই হয়েছিল। তারপরে কিন্তু কাঁচা লঙ্কাও দেবো। আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। তারপরে নাড়ছি, আমি কিন্তু ডান হাতেই নাড়ছি, ক্যামেরাটার জন্য এটা বাঁ হাত মনে হচ্ছে। এবার দেখো, তোমাদের দেখাবো। এই যে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে মাছটা তেঁতুল টেতুল দিয়ে অলরেডি টক বসিয়ে দিয়েছি। এখনও মাছের তেল ভাজা বাকি আছে, ওটাও সবাই খাবে বলেছিল। তো এরপরে মাছের তেল ভাজা বসাবো। তো ওগুলো করতেও অনেক টাইম লেগে যায়। আর এই টকের উপরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, টকটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিলো। আর গরমের দিনে এই হালকা হালকা খাবারগুলি ভালো লাগে। তারপরে সবার রাত জাগা ছিল, বেশি ভারী খাবার কেউ খেতেও চাইছিল না। আর দেখো বউ চলে এসছে। তো বউয়ের গাল শেখা আর যে রিচুয়ালসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে। আমি কিন্তু এই ভিডিওগুলো করিনি, আমাকে আমার একটা যা মন্দিরা, তো ভিডিওটা করে দিচ্ছে। আমি কিন্তু এখনও রান্না করছিলাম। মাঝে মাঝে দেখবে ভিডিওতে আমি পিছন দিক থেকে আসছি, একটু দাঁড়াচ্ছি, জল খাচ্ছি, দেখছি কি হচ্ছে, আবার রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ রান্না কিন্তু তখনও শেষ হয়নি। আর সবথেকে মজার ব্যাপার কি জানো তো, রান্না মারা তো সবজি কেটেছে, 30 জনের মতন খাবার কথা ছিল, বাট আরও অনেক বেশি লোক খেয়েছে। তারপরেও খাবার শেষ হয়ে যাওয়ার পরও 5-6 জনের জন্য আবার রান্না করতে হয়েছিল। ভাত হয়েছিল, আলু মুসুরি আর মাছ ভাজা বসাতে হয়েছিল। কিন্তু এত লোক খেয়েছিল, মানে আইডিয়া ছিল না যে এত লোক খাবে। অনেক লোক এসেছিল, খেয়েছিল। এবার দুপুরবেলার টাইম, কাকে ফিরিয়ে দেওয়া হবে? তো সবাইকে খাওয়ানো হয়েছিল। আর এই যে একটা একটা করে রিচুয়ালস চলছে। এটা হচ্ছে বড় জেঠিমা রিচুয়ালসগুলো করছেন। এটা এটা ওর যার বিয়ে হয়েছে তার একটা যা হবে এটা। তো রয়েছে, ওরা রিচুয়ালস করছে। আমি এগুলো কিছুই সেরকম ভালোভাবে দেখতে পারিনি। আর মন্দিরা এই যে ভিডিও করে দিচ্ছে। এই যে বউকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো। আর কি কি হয়েছে দেখি, তোমরাও দেখো, আমিও দেখি, ভিডিওতেই দেখছি কারণ আমি তো রান্নাঘরে ছিলাম। আরও কত রিচুয়ালস ছিল, সেগুলো মোটামুটিভাবে সারা হয়েছে। যাদের যা নিয়ম, পিসিদের যা নিয়ম আছে, পিসি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে বোধহয় পিসি নাকের দিয়েছে। তো সেই সব পড়ানো টড়ানো হচ্ছিলো। তা আমি টাইমে বোধহয় একবার বেরিয়ে এসেছিলাম। তো খানিকক্ষণ দেখে আবার চলে যাচ্ছি। আর রান্নাঘরে ভীষণ গরম ছিল, একবার করে গ্লুকন ডি আমাদের গোলায় ছিল, একটু করে ফ্রিজ থেকে বের করে খাচ্ছিলাম আর রান্না করছিলাম। এত জল পিপাসা পাচ্ছিলো, সেদিন প্রচুর টেম্পারেচার ছিল। দুপুরবেলায় বাড়ি ফিরে আসতে দারুণ কষ্ট হয়েছে। এই যে এখন জল খাচ্ছি ফ্রিজ থেকে, ঠান্ডা জল বার করে, এত জল তেষ্টা পাচ্ছিলো। আর কি করব, ওই একবার করে দেখছি, এদিকে ওদিকে যাচ্ছি, আবার রান্নাঘরে চলে যাচ্ছি। আর বাচ্চারা সবাই নিজের মতন আনন্দ করছে, এই যে এদিক ওদিক করে। আরাধ্যাও ছিল, আরাধ্যা অনিতার ছেলে আরুষের সাথে খেলা করছিল। তো ওরা ভেতরে ছিল, এই পাশ দিয়ে যে ঘরগুলো ছিল ওরা সেই ঘরে ছিল, আর আমি রান্নাঘরের দিকটায় ছিলাম। এরপর সবাইকে মেয়ে প্রণাম করবে, বউ প্রণাম টনাম করবে, আর কি কী রিচুয়ালস আছে সেগুলো করবে। বোধহয় মন্দিরা কোমরে যে
ঘোড়া ধরা সেটা মনে হয় তোলেনি, শ্যুট করেনি, ওকে বেশ ভারী ঘোড়া ধরা হয়েছিল, এবার টাকা আদায় করা হয়েছে, অনেক কিছু ওর মজা টজাও হয়েছে। ফাঁক ফাঁকে আমিও এসে ওগুলো ওদের সাথে যোগ দিচ্ছিলাম। তো কী করব, কাজের বাড়িতে সেরকম সবাই ব্যস্ত ছিল, সবাই সবার মতন, আমিও আমার মতন ব্যস্ততা কাজ করছিলাম। তবে খাবার দাবার আমাকে দিতে হয়নি, মা সবাইকে দুপুরে খাবার পরিবেশন করে দিয়েছে। পরিবেশনের ব্যাপারটা মা দেখে নিচ্ছিল, মা আর একটা কাকিমা ছিল, ওরা করছিল। তো এই যে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে মারা, তারপরে বউ সবাইকে প্রণাম করবে। তো এগুলোই হচ্ছিল। আমিও তোমাদের সাথে ভিডিওতেই দেখলাম জিনিসগুলো, আর মন্দিরা এগুলো সবই তুলে দিয়েছে মোটামুটি। আর ওর ছেলে ভীষণ জ্বালাচ্ছিল, তাও আমাকে ও ভিডিও করে দিয়েছে। ওর ছেলেও ছোট, কিছু বলার নেই বাচ্চাদের, আর ভীষণ গরম ছিল, সবার খুব কষ্ট হচ্ছিল। এটা আর একটা বাচ্চা ওই বিয়েবাড়িতেই ছিল সব। তো এই যে মা জেঠিমা সবাই একসাথে ছবি তুলছে বউ জামাইয়ের সাথে। আর ওটা হচ্ছে ওর বোন, হলুদ শাড়ি পরে আছে, ওটাই অনিতা, ওর বোন। তো দুটো দিদি ওর, আর একটা ভাই, দুটো ভাই। তো ওরা এই ঘরে ঢুকছে, তারপরে ওরা স্নান করবে, ঠাকুর ঘরে প্রণাম করছে, ফ্রেশ ট্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবে, কারণ ওদেরও সারা রাত জাগা, বিয়ে টিয়ে হতে দেরি হয়েছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি সোজা একবার খাওয়ারের সময়। আরাধ্যাকে খাইয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি। এই যে মন্দিরে অনেককে খাওয়াচ্ছে, ঋদ্ধিকে খাওয়াচ্ছে, ঋতু, শিল্পা, ওদিকে আর একটা ভাই, সব বসে গেছে, খেতে বসে গেছিলাম, কারণ আবার বাড়ি ফিরে এসেছি 3:30টার সময়। তো দেখে নাও বন্ধুরা, আজকে বউ ভাতের জন্য রেডি হয়ে গেছি, ভীষণ সিম্পল মিনিমাল মেকআপ, আর চুলটা খুলে রেখেছি। আর দেখো এরকম একটা কাঁথা স্টিচ শাড়ি পরেছি, বেশি হেভি কিছু পরতে পারছি না, কাতান টাতানগুলো ভীষণ গরম করছে, লজটা ভীষণ ছোট, গরমে জানি অসুবিধাও হবে। তো তার জন্য একদম হালকা শাড়িটা পরেছি, ব্যাঙ্গালোর সিল্কটা ক্যারি করতে খুব সুবিধা হয়। আর এটা অনেকদিন ভরাও হয়নি, শাড়িটা ভরা ছিল, তো তাই বের করে নিলাম। তো দুপুরে তো তোমাদের দেখিয়েছি, ওখানে ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া করতেই সারাদিনটা চলে গেছে। দুপুরে আবার রিটার্ন করে একটু ঘুমিয়ে টুমিয়ে আবার রেডি হয়ে এই বেরোবো। 8:30 বাজতে চলো, 9টার দিকে হয়তো যাবো, দেরিতেই যাবো ওখানে। তো চলো দেখতে থাকো, তোমাদেরকেও নিয়ে যাবো। ওরা কেউ এসছে পিসিরা? বউ এসেছে, বউটাকে নিয়ে এলাম, তুমি তাড়াহুড়ো করে আরও সব আসছে। তো দেখো আমরা লজে চলে এসেছি, এবার ওপরে চলে এসেছি বউর কাছে। কিন্তু ক্যামেরাটা কেন এরকম হচ্ছিলো, ফোকাস করছে না, এত লাইট ছিল, কেমন প্রথম ভীষণ গন্ডগোল করছিল। দেখো কীরকম সাদা সাদা আসছে, আমি ভাবছি এই বাবা এবার কী হয়ে গেল। তারপরে কিছুক্ষণের মধ্যে ক্যামেরাটা ঠিক হলো। তারপরে দেখো বউ রয়েছে, তখনই সবাই বউ এসছে, ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, আমরা তো কাছে যাইও নি। তারপর আমি ছাদে চলে এসেছি, ভেতরে এত গরম ছিল কিছু করতে পারছিলাম না। ছাদে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল। তো ছাদে আমি, আরাধ্যা, ঋতু, আমরা সবাই বসেছিলাম, এত ছাদে রান্না হচ্ছিলো, তার ভিডিওটা একটুখানি শেয়ার করেছি। ছাদে কিন্তু কনেযাত্রীও বসানোর ব্যবস্থা করা হয়েছিল, পিছন দিকে টিফিনও ছিল। তো আমরা সবাই ছাদে বসছিলাম। তারপরে প্রচুর খাওয়া দাওয়া গল্প সব হয়েছে, আর সেগুলো তুলিনি একবারে খাওয়ার পাতে। তো এটা যখন আমরা খেতে বসেছি প্রায় রাত 12টা, এরপরে শুধু কনেযাত্রী খাওয়া বাকি ছিল। তো আমরা খেয়ে দিয়ে উঠেছি, তারপরে কনেযাত্রী বসেছে, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে উঠে বাইরে একটু দাঁড়িয়েছি, ঘোরাফেরা করেছি, দেন 12:30 পৌনে 1টার দিকে বাড়ি চলে এসেছি। আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। তো আজকের মতন এতটুকুই ভিডিও, টাটা, আর